কংগ্রাচুলেশনস। আমি জাস্ট দুটো জায়গার প্রশ্ন বলতে পারেন বা আমার দেখাটা বলতে পারেন। সেটা হচ্ছে যে লাস্ট 1.5 ইয়ার্স আমি বাংলাদেশের 19টা জেলায় গিয়েছি। তো বরাবরই হচ্ছে যারা ইয়াং প্লেয়ার উঠে আসছে এদের কাছে দেখেছি আমি বাংলাদেশে লোকালি ম্যাক্সিমাম জায়গায় উইকেট নেই। প্রত্যেক জেলাতে প্রত্যেক বছরের জন্য বিসিবি থেকে 24 থেকে 30টা বল দেওয়া হয়। সো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে বরাবরই যেখান থেকে প্লেয়াররা সবচেয়ে বেশি উঠে আসবে সবচেয়ে নেগলেক্ট। কিছু জায়গায় আছে যেখানে নেট করা হচ্ছে মাছ ধরার জাল দিয়ে, বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি নেই যাদের বয়স 14, 16, 18। এই জায়গাটা আপনি প্রায়োরিটি বেসিসে যতটুকু সময় আপনি পাবেন এর মধ্যে কোনো ফ্রেমওয়ার্ক করবেন কিনা যেখানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি বা টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া যায়। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ন্যাশনাল যে স্টেডিয়ামটা আছে, কথা হচ্ছে যে 900 কোটি টাকার স্টেডিয়াম হবে, 76 কোটি টাকা অস্ট্রেলিয়ার একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। দেয়ার আর সো মেনি ডিসপিউটেবল আলোচনা আছে, ওই আলোচনা যাচ্ছে না। সেখানে কি দুটো মাঠ ইমিডিয়েট বেসিসে করা যায় কিনা, যে প্রিমিয়ার লিগের টিমগুলো বা অন্যান্য ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ক্লাব ক্রিকেটের খেলাগুলো বিকেএসপি বা অন্যান্য দূরে দূরে বাদ দিয়ে এই কাছাকাছি খেলার আয়োজন করা যায় দুটো মাঠ ছোট করে। থ্যাংক ইউ। আমি আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি নিয়ে অবশ্যই মাহবুব ভাই বলতে পারে আমার থেকে বেটার। তবে যেই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে